চট করে চলে আসলে কি করবেন? কট করে ধরবেন, ঝট করে ট্রাইব্যুনালে পাঠিয়ে দিবেন। ট্রাইব্যুনাল রেডি, ট্রাইব্যুনাল রেডি। যে ট্রাইব্যুনালের মধ্যে মাওলানা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, মীর কাসেম আলী, কামারুজ্জামান আল্লামা সাঈদীকে দিনের পর দিন প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়েছে, সেই ট্রাইব্যুনালেই তাদেরকে বিচার করা হবে। খেলা হবে বলেন? খেলা তো শুরুই করি নাই, তার আগে খেলা এখন হবে ইনশাআল্লাহ। আসতে চাচ্ছেন, আমরাও বলি আসেন, আসেন। আপনারা যে বাহিনী বানিয়েছেন ওই বাহিনী হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. আমরা মোহব্বতের সাথে জোরে সুরে সবাই বলি আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. হযরত উলামায়ে কেরাম, দক্ষিণ হাজীপাড়া ভাই ভাই ইসলামী একতা সংগঠনের উদ্যোগে আজ ৯তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ডুলা ফকির জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত মাওলানা হাফেজ বদিউল আলম হাফিজাহুল্লাহ, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আশরাফ বিন মোবারক আলী সিদ্দিকী এবং বিশেষ বক্তা হাফেজ কারি মুজিবুল হক সাহেব, হযরত মাওলানা ইউনুস বিন নজির সাহেব, মঞ্চে উপবিষ্ট শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে দূর দূরান্ত থেকে আগত আমার তরুণ কিশোর যুবক এবং মুরব্বিয়ান ভাইয়েরা, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত সাংবাদিক মিডিয়ার বন্ধুগণ, পর্দার আড়ালে শ্রদ্ধা মা ও বোনেরা, আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যারা শুনছেন তাদের সকলকে
আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 17 বছর পর এরকম একটি মুক্ত পরিবেশে সুন্দর আয়োজনের মাধ্যমে কোরআনের কথা বলার, কোরআনের কথা শোনার যে তৌফিক আল্লাহ তাআলা দান করলেন, সেই মহান মনিবের দরবারে সেজদা অবনত মস্তকে আমরা সকলে সমস্বরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে একটি ধন্যবাদ, শুকরিয়া, মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলের পক্ষ থেকে, যে কমিটি, যে আয়োজক, যে একতা সংগঠন, এই ভাই ভাই দক্ষিণ হাজীপাড়া ভাই ভাই একতা সংগঠন, যারা এই মাহফিলকে আয়োজন করলেন, যারা এর পিছনে শ্রম দিলেন, যারা এটা নিয়ে চিন্তা করলেন, অর্থ দিলেন, এত সুন্দর প্যান্ডেল করলেন, মাইকিং করলেন, লাইটিং করলেন, আপনার আমার দাওয়াত দিলেন, বসার ব্যবস্থা করলেন, এই আয়োজক কমিটিকে আপনাদের সকলের পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে একতাবদ্ধভাবে থেকে আগামীতেও এরকম মাহফিলের আয়োজন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সেই সাথে দোয়া করি আমরা যারা এখানে উপস্থিত হলাম, শেষ বিচারের দিন, সেই কঠিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাক, বলি আমিন। আজকে একটি বিশেষ ক্ষণে আপনাদের সামনে উপস্থিত হলাম। এই বিশেষ ক্ষণটা হলো মাত্র 3 দিন আগে এই বাংলাদেশের বিজয় দিবস গেল, নাকি? একটি কঠিন যুদ্ধ, 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা এই ছোট্ট ভূখণ্ডটি অর্জন করেছি, মহান স্বাধীনতা যুদ্ধের বিনিময়ে, নাকি? যারা এই যুদ্ধে এই দেশকে স্বাধীন করার জন্য জীবন দিলেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে তাদের এই নিহতকে শহীদ হিসাবে গণ্য করে শাহাদাতের মর্যাদা দান করুন। সেই সাথে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই রণাঙ্গনের যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত বাড়িয়ে দিন, সুস্থ রাখুন, যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন স্বনির্ভর থাকুন এবং আল্লাহর প্রতি ঈমানের সাথে থাকার তৌফিক দান করুন। সেই সাথে আরো একটা বিজয়ের শুকরিয়া আদায় করি। 17টি বছর আমরা জালিমের কারাগারে গোটা দেশ বন্দী ছিলাম, কিছু কিছু মানুষ জেলের মধ্যেও বন্দী ছিলাম। গোটা দেশ কারাগারে পরিণত হয়েছিল। সেই জুলুম থেকে আমাদের কলিজার টুকরা সন্তান সমতুল্য ছাত্র জনতা, যাদের এই 2000 মানুষের জীবনের বিনিময়ে আজ আমরা যে স্বস্তির নিঃশ্বাস ফেলছি, আজ যে মুক্তাঙ্গনে কথা বলার সুযোগ পাচ্ছি, সেই সমস্ত জাতীয় বীরদেরকে শ্রদ্ধা জানাই। যারা নিহত হলেন তাদের জন্য দোয়া করি। সেই আবু সাঈদ, মুগ্ধ, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করুন। যে সমস্ত আমার কলিজার টুকরা সন্তান সমতুল্য ছাত্ররা আজও গুলিবিদ্ধ হয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে বাসায় কাতরাচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার পূর্ণ নেয়ামত দান করুন। প্রশ্ন হলো যে 2টা যুদ্ধের কথা কেন বললাম? আমরা তো যুদ্ধ একের পর এক দেখে আসতেছি। আমার সামনে অবশ্য বেশির মানুষ দেখতেছি আপনার কিশোর,
তরুণ, মুরব্বিয়ান কম আছে, এটা ভালো, আলহামদুলিল্লাহ। জানার আগ্রহ বেশি ছেলেদের, এটা আমার কাছে খুব ভালো লাগলো। আল্লাহ তাআলা এই ছেলেদেরকে, এই যে মাথায় পাগড়ি বেঁধে ছোট ছোট ছেলেরা বসে আছে, আল্লাহ তাআলা এই ছেলেদেরকে কবুল করুন, সবাইকে কবুল করুন। আমরা যুদ্ধ করলাম, আমাদের মুরব্বীদের কাছে শোনা যে 47 সালে যুদ্ধ হয়েছে, দেশ ভাগ হয়েছে, কারণ আমরা বৈষম্যের শিকার ছিলাম। আমাদেরকে সঠিকভাবে বন্টন করতো না, আমরা শান্তি পেতাম না। আমরা শান্তির অন্বেষণে এক সময় দেশ ভাগ হলো, আবার এক সময় এসে 69-এর গণ অভ্যুত্থান হলো, আবার যুদ্ধ, 71-এ 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে পেলাম একটা স্বাধীনতা। আবার সেই স্বাধীনতা 90-এর গণ অভ্যুত্থান হলো, এরশাদের পতনের আন্দোলন করলাম। এরপরে আসলো আবার খালেদা, এরপরে আবার হাসিনা, চাই না খালেদা, চাই না। আবার আসলো 4 দলীয় জোট, তাও চাই না। ভালো লাগে না? ভালো লাগে? ভালো লাগে না। কয়দিন থাকে ভালো, তারপরে আর ভালো লাগে না। এরপরে আবার কি? এরপরে আবার এক টানা 17টা বছর টানা জুলুমের মধ্যে থাকলাম। কতগুলা মানুষের জীবন গেল, আমরা শান্তি পেলাম না। ওই সেই জীবনের বিনিময়ে আবার এখন বলতেছি একটু ভালো আছি, নাকি ভুল বললাম? ভালো আছি, ভালো আছি। কতটুক? অনেক ভালো। এরকম ভালো থাকতে চাই না আরো ভালো হতে চাই? আরো ভালো থাকতে চাই। আচ্ছা, কিন্তু এই ভালো থাকা তো বেশি দিন থাকা যায় না, কারণ এখনই তো পত্রিকার মধ্যে দেখি যে এই হয় নাই, সেই হয় নাই, এটা চলবে না, অমুক লাগবে, তমুক লাগবে। হচ্ছে কিনা? গতকালকে কয়জন মানুষ মারা গেছে? কেন? কারণ আছে? শান্তি, শুধু শান্তির অভাব। কোথায় শান্তি পাবেন? কোথায়? আলহামদুলিল্লাহ, শান্তি একমাত্র কোরআনে। এই জমিন কার? এই মানুষ কার? এই সমুদ্র কার? এই আকাশ কার? এই বাতাস কার? সবই যদি আল্লাহর হয়, তাহলে আইন কার? জমিন যার, আইন চলবে তার। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এমনি ছেড়ে দেন নাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এমনি ছেড়ে দেন নাই, মাত্র অল্প কয়টা দিনের জন্য পাঠিয়েছেন। এই জীবনই জীবন নয়, আর একটা জীবন আছে, অনন্তকালের জীবন। সেই অনন্তকালের জীবনের জন্য এই জীবনের কিছু পাতেহ নিয়ে যেতে হবে। এটাই হলো কাজ। আর কোনো কাজ আছে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, আইন চলবে তার। যেহেতু জমিন যার, আইন চলে না তার, এই কারণেই শুধু যুদ্ধ, যুদ্ধ, অশান্তি, অশান্তি, আর কোনো কারণ নাই। আমরা যে বলি সেই 1450 বছর আগে আমাদের জন্য রসুল আসলেন। কোন রসুল আসলেন? আমার প্রিয় নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যে আসলেন, এবং সেই যুগকে যে আমরা বলি সোনালী যুগ, স্বর্ণালী যুগ, শ্রেষ্ঠ যুগ, সেই যুগ কিভাবে সৃষ্টি হয়েছে? কিভাবে? একমাত্র কোরআনের শাসনের মাধ্যমেই ওই সুন্দর যুগ তৈরি হয়েছে। অন্য কোনো কারণ ছিল না। যারা ভালো খারাপ মানুষ ছিল, খুনি মানুষ ছিল, মারামারি করত, যারা নারীর মর্যাদা দিত না, শ্রমিকের মর্যাদা দিত না, তারা মর্যাদা দেওয়া শিখলো, ভালো মানুষ হলো, হাসি মুখের মানুষ হলো, সৎ ব্যবহারের মানুষ হলো। এটা কোত্থেকে শিখলেন? কোরআন থেকে শিখলেন। আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ দেখলেন, সেটা দেখে দেখে তারা শিখলেন। আমরা সেই মুসলমানরা পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনের যে যুগ গেছে, সেই যুগও শান্তির যুগ ছিল, শ্রেষ্ঠ যুগ ছিল। এরপরে সেই যুগ চলে গেল, একের পর এক অশান্তি, যুদ্ধ, 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 সমগ্র পৃথিবীব্যাপী যুদ্ধ। আর সব থেকে যুদ্ধের মধ্যে পড়তেছে, অশান্তির মধ্যে পড়তেছে কারা? তাকিয়ে দেখেন আশেপাশে, আশেপাশে যত দেশ আছে সমস্ত দেশের দিকে তাকিয়ে দেখেন, শুধুমাত্র মুসলমানরাই নির্যাতিত।
অন্য কোন ধর্মের মানুষরা নির্যাতিত নয়। এই কারণে যে তারা যা করতেছে তাদের কোনো চিন্তা নাই, একমাত্র ইসলামকে দাবানোর জন্য, ইসলামের শক্তিকে অবনত করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য একটা টার্গেট নিয়ে তারা আগাচ্ছে। আর আমরা মুসলমান ইসলাম থেকে সরে যাচ্ছি, কোরআন থেকে সরে যাচ্ছি। যত বেশি কোরআন থেকে দূরে যাচ্ছি তত বেশি অশান্তির সৃষ্টি হচ্ছে, তত বেশি যুদ্ধের সৃষ্টি হচ্ছে। আমরা করছি যুদ্ধ, কারা করছে? তারা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। আমরা কি কোনো ধর্মগুরুর বিরুদ্ধে কোনো কথা বলি? আমরা হিন্দু ধর্ম নিয়ে কোনো কথা বলি? খ্রিস্টান ধর্ম নিয়ে কোনো কথা বলি? কটূক্তি করি না। আমরা আমাদের ধর্মের সৌন্দর্যকে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি। কিন্তু আমার নবীকে নিয়ে তারা কেন কটূক্তি করবে? আমরা তো তাদেরকে নিয়ে কটূক্তি করতে যাই না, করতে যাই? আমরা কি মন্দিরের নিচে মসজিদ খুঁজতে যাই? আমাদের মসজিদের নিচে তারা মন্দির খুঁজতে যায় কেন? কারণ তারা পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চায়, অশান্তি সৃষ্টি করতে চায়। আপনার সাইফুল ইসলাম আলিফ, তাকে হত্যা করা হয়েছে, জবাই করা হয়েছে, হয়েছে কিনা? কেন? দেশে অশান্তি সৃষ্টি করার জন্য, দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য। যে শক্তি পালিয়ে গেছে তারা আবার ফিরে আসতে চায়, তারা আবার চুরি করতে চায়, তারা আবার অশান্তি সৃষ্টি করতে চায়। তারা কোরআনের পাখিকে হত্যা করে শান্তি পায় নাই, এখনো তারা হত্যার ষড়যন্ত্র করে যাচ্ছে। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে। আর মহাপরিকল্পনাকারী কে? জোরে বলেন কে? কোরআনের পাখি আপনাদের কাছে কোরআনের দাওয়াত দিচ্ছেন, কোন অপরাধ করছেন? কোরআনের কথা বলছেন বলেই পৃথিবীতে তিনি সম্মানিত হয়েছেন, মানুষ ভালোবেসেছে। এই কক্সবাজারের অসংখ্য মানুষ জীবন দিয়েছে। আপনার এই ইসলামাবাদে নুরুল হককে হত্যা করা হয়েছে। এই নুরুল হকের হত্যার বিচার করতে হবে। আমরা আল্লামা সাঈদী হত্যার বিচার চাই। 28শে ফেব্রুয়ারি রায়ের বিরুদ্ধে যারা গোটা বাংলাদেশে জীবন দিয়েছে 248 জন, প্রতিটি হত্যার বিচার এই বাংলা মাটিতে হতে হবে। শুধু নিষিদ্ধ করার মাধ্যমে তাদের খুনকে মাফ করা যাবে না। তারা চক্রান্ত করে, জামাত শিবিরকে নিষিদ্ধ করে। নিষিদ্ধ হয়েছে কে? মানুষের মনের থেকে তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে। আমাদের নিষিদ্ধ করা লাগলো? লাগে নাই। কোরআনের পক্ষে থাকলে লাগে না, সম্মানিত হন। উদাহরণ দিয়ে দেব, উদাহরণ দিয়ে দিই ছোট্ট করে। আপনারা কোরআনের পাখিকে ভালোবাসেন কি কারণে? আপনারা আমার আত্মীয় হন, আল্লামা সাঈদীর আত্মীয় হন। কেন ভালোবাসেন? কোরআনের কারণে ভালোবাসেন, এই তো? উনি কোরআনের কথা বলেন, আমরা কেউ কোরআনের কথা বলি না? আমি ছাড়া অন্যরা আছেন না? সবাই কোরআনের কথা বলেন। অনেক মানুষ আছে কোরআনের কথা বলেন, ওনাকে বেশি ভালোবাসেন কেন? কেন? আলহামদুলিল্লাহ, বিষয়টা হলো কোরআনের কথা অনেকেই বুঝাতে পারেন, কিন্তু কোরআনকে আমল করেন কম মানুষ। যারা কোরআনকে আমল করেন তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হন, আল্লাহ খুশি হন। যখন আল্লাহ খুশি হন তখন সমগ্র মানুষের মধ্যে ভালোবাসা আল্লাহ পয়দা করে দেন। একইভাবে আপনি, আমি, আমরাও এই ভালোবাসা পেতে পারি। একই রকম ভালোবাসা, একই রকম সম্মান পেতে পারেন, কারণ ওই আল্লাহ তো একটাই আল্লাহ, একটাই কোরআন, একটাই আল্লাহ। ওই আল্লাহ আমাকেও একই রকম মর্যাদাবান করতে পারেন যদি আমি তার কথা মতন, তার ওই কোরআনকে ধরে আমি হাঁটি। বুঝি কিন্তু যাই না। আমরা সবাই জানি কোনটা, বলেন সবাই কি জানি? কুল্লু নাফসিন, আলহামদুলিল্লাহ সবাই জানে।
কিন্তু আমাদের কত সাহস! আমি জানি যে আমার কখন মৃত্যু হবে আমি জানি না, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আছে জানি, তারপরও দিনের ভোট রাতে চুরি হয়ে যায়, তারপরও শেয়ার বাজার লুট হয়ে যায়, তারপরও বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ পিতল হয়ে যায়। কেমনে হয়? এত সাহস কোত্থেকে আসে? এই কি বিচার হবে না? দুনিয়ায় বিচার যদি নাও করেন আগামীতে হবে না? কেউ কি ভাবছিলেন এরকম জিল্লতি হবে? কোরআনের বিপক্ষে থাকলে কি হয় দেখবেন। দেখেন 5ই মেতে আলেম ওলামাদেরকে শাপলা চত্বরে কারেন্ট অফ করে, লাইট অফ করে, পাখির মতন গুলি করে যারা হত্যা করলো, পাখির মতন হত্যা করলো, তারপরে বলল মুরগির রক্ত টমেটোর সস লাগায় তারা শুয়েছিল। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। দেখেন তারপরে তাহলে কি হলো? আমরা কি ভাবতে পারছিলাম যে যে মহিলা বললেন শেখের বেটি পালায় না, শেখের বেটি পালাইছে নাকি? তাহলে কি শেখের বেটি সে? শেখের বেটি? আমার কিন্তু সন্দেহ হয়, বুঝে নিয়েন। শেখের বেটি তো পালায় না, আমরা এটা বিশ্বাস করি। তো কাজেই যারা ওই 5ই মেতে কোরআনের পক্ষের মানুষগুলোকে হত্যা করলো, তাদের পরিণতি কি? পালিয়ে যেতে হলো। এবং দেখেন আল্লামা সাঈদীর কথা কতখানি সত্য। এমন দিন আসবে যেদিন ইন্দুরের গর্ত পাবে না পালাবার জন্য। ইন্দুরের গর্ত আছে? ইন্দুরের গর্তে আছে নাকি? একটা করে বিড়াল রাখবেন ইন্দুরের গর্তের সামনে। হ্যাঁ, মাঝে মাঝে বলে না যে চট করে চলে আসবে। ইন্দুরের গর্ত থেকে যদি চট করে চলে আসতে চায় তাহলে বিড়াল রাখবেন, খপ করে ধরে ফেলবে। রাজি আছেন? চট করে চলে আসতে কি করবেন? কট করে ধরবেন, ঝট করে ট্রাইব্যুনালে পাঠিয়ে দিবেন। ট্রাইব্যুনাল রেডি, ট্রাইব্যুনাল রেডি। যে ট্রাইব্যুনালের মধ্যে মাওলানা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, মীর কাসেম আলী, কামারুজ্জামান আল্লামা সাঈদীকে দিনের পর দিন প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়েছে, সেই ট্রাইব্যুনালেই তাদেরকে বিচার করা হবে। খেলা হবে বলেন? খেলা তো শুরুই করি নাই, তার আগে খেলা এখন হবে ইনশাআল্লাহ। আসতে চাচ্ছেন, আমরাও বলি আসেন, আসেন। আপনারা যে বাহিনী বানিয়েছেন ওই বাহিনী হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে নাকি? আসেন, আমরাও দেখি। এবার আসেন ইনশাআল্লাহ। সময় আসবে, সবকিছুরই আল্লাহ তাআলা প্রতিদান দেন। যারা ধৈর্য ধরে থাকে তাদের পক্ষে আল্লাহ থাকে। মুসলিমের পক্ষে কে থাকে? আল্লাহ থাকে। কোরআনের পাখিকে বিনা কারণে 13টি বছর অন্ধকার কারাগারে রাখা হয়েছে। 13টি বছর। এই 13টি বছর এই গোটা বাংলাদেশের মানুষকে কোরআনের কথা শুনতে দেওয়া হয় নাই, তার কণ্ঠে কোরআনের বাণী শুনতে দেওয়া হয় নাই, তাকে আপনাদের সামনে আসতে দেওয়া হয় নাই, তাকে দেখতে দেওয়া হয় নাই, তার জানাজা পড়তে দিতে পারে নাই তারা। কাজেই পরিণতিও একই রকম হয়েছে। আল্লামা সাঈদী বলছিলেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী, তোমরা হইলা আগাবাদী। বেশি বাড়াবাড়ি করবা তো 12 কোটি মুসলমান গোড়া ধরে দেবে ঝাক্কা। কোথায় যায় বুঝবা? কোথায় গেছে? যেখানে গেছে সেখানে থাকেন, ভালো থাকেন, আমাদেরকেও ভালো থাকতে দেন। দুষ্টমি যা 17 বছর করছেন আর করেন না দুষ্টমি। বেশি দুষ্টমি করলে কি হয়? পালানোর জায়গা পাওয়া যায় না, দুপুরের ভাতও খাওয়া যায় না।
কোরআনের বিপক্ষে থাকলে এই পরিণতি হয়। আল্লামা সাঈদীর বিরুদ্ধে রায় দেওয়া হলো, ঝিনাইদহ 2 আসন, আজিমুল ইসলাম আনার নাকি নাম, একজন এমপি, আনার নাম মনে আছে আপনাদের? সেই আনার 28শে ফেব্রুয়ারি রায়ে খুশি হয়ে মিছিল করে জনসভা করছে। জনসভা করে বলতেছে রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং সাঈদীর দাফন বাংলাদেশের মাটিতে হইতে দেওয়া যাবে না। এখন তার নিজের দাফন কোথায় হয়েছে জানেন? ইন্ডিয়া তো ভালো, টয়লেটে। কোরআনের বিপক্ষে থাকলে এই পরিণতি হয়, আর কোরআনের পক্ষে থাকলে মানুষ কাঁদে, মৃত্যুর পরও মানুষ কাঁদে কিনা? আপনারা আল্লামা সাঈদীর জন্য কাঁদেন? এই যে আমাদের নুরুল হকের বাবা এই মুহূর্তে আমার সামনে এসে জড়ায় ধরে কাঁদলো। আপনারা সবাই কাঁদতেছেন কেন? কোরআনের জন্য। আসুন আমরা আজকের এই দিনটাই যে স্বস্তির দিন, আজকেই যে আমরা ভালো আছি, এই ভালো থাকবো, এরকম না। চিন্ময়রা আছে, ষড়যন্ত্র করছে। কাজেই সাবধান হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে দিন আসবে আপনাদের আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। আবারও আপনাদের গর্জে উঠতে হবে, আবারও আবু সাঈদের মতো 2 হাত বাড়িয়ে দিয়ে দেশকে রক্ষা করতে হবে। আসুন আমরা যদি ভালো থাকতে চাই, আপনারা মসজিদ কমিটিতে একজন ইমাম সাহেব নিযুক্ত করার সময় যেভাবে চিন্তা করেন যে মানুষটার মুখে দাঁড়িয়ে আছে কিনা, সুন্নত পালন করে কিনা, মাথায় টুপি আছে কিনা, পাঞ্জাবি পরে কিনা, বিড়ি সিগারেট খায় কিনা, টাকনুর উপরে পায়জামা পরে কিনা, বউ পর্দা করে কিনা, ছেলে মেয়ে ইসলাম মানে কিনা, এত কিছু দেখেন। আর যারা নির্বাচনের আগে স্বপ্ন দেখায় মালয়েশিয়া বানায় দেবো, কানাডা বানায় দেবো, আমেরিকা বানায় দেবো, তাদের পিছনে দৌড়াবেন? তারা তো মালয়েশিয়া সিঙ্গাপুর বানানোর কথা বলে বেগমপাড়া বানায়। আর যারা মসজিদের ইমাম তারা শুধু আপনাদের নামাজ পড়াই যায়। কাজেই 5 বছরের জন্য ক্ষমতায় আসার সময় যে লোভ লালসা দেখায়, স্বপ্ন দেখায়, তারা নিজেরাই শুধু চুরি করে যায়, নিজেদের আখের জোটায়।